হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজকে বাচ্চাটার জন্য একটু নাস্তা বানাতে গিয়েছিলাম বিকালে, কিন্তু নাস্তাটা তো পুরো যা ভেবেছিলাম তার পুরো বিপরীত হয়ে গেল। বলতে পারেন ইতিহাস হয়ে গেল। চলেন আপনাদেরকে দেখাই যে আমি কি বানাতে গিয়েছিলাম আর কেনই বা এমন হলো। আমি প্রথমে 2টা আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। 10 মিনিট সিদ্ধ করতেছি যাতে নরম হয়ে যায় আলুটা। এরপর একটা ব্লেন্ডার জারে 1 মুঠ ভাত নিলাম, তার থেকে ডবল আলু দিলাম, সামান্য লবণ এবং সামান্য মরিচের গুঁড়ি। যেহেতু আলু দিলে আলুর সঙ্গে একটু মরিচের গুঁড়ি টেস্টটা একটু ভালো হয়, তাই মরিচের গুঁড়ি আর লবণ তো সব খাবারেই দেওয়া লাগে। সাথে একটু পানি দিয়েছিলাম যাতে পেস্টটা ভালো হয়। আলু আর ভাত দুইটা তো আঠালো, আর এর সাথে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি দেওয়া লাগে। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই, তাই আমি চালের গুঁড়ি ব্যবহার করি। হাতের তালুতে ঘি মেখে আমি এটাকে একটা শেপে দেওয়ার চেষ্টা করতেছি। আমার এই লুকটা দেখে আবার কেউ ভয় পেন না, আমি কিন্তু এখন ভূত হয়ে গেছি। না না, ভূত হবো কেন? আমি যে একটু মজা নিচ্ছিলাম। আমি ঘরোয়াভাবে ফেসিয়াল করি, তাই একটু আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম। অন্য কোনো ভিডিওতে না হয় শেয়ার করব কিভাবে আমি ঘরোয়াভাবে ফেসিয়াল করি। দেখেন, মুখটা শুধু ধুয়ে এসেছি, তাতে আলহামদুলিল্লাহ কত সুন্দর গ্লো দিচ্ছে। ঘরোয়াভাবে ফেসিয়াল করে যদি এত সুন্দর একটা লুক আসে, তাহলে কি কেউ চাইবে যে পার্লারে যেয়ে শুধু শুধু কষ্ট করি? আমি জাস্ট শুধু মুখটাই ধুয়ে এসেছি, আর কিছুই করিনি। মুখে কোনো প্রোডাক্টই ব্যবহার করিনি, আর আমি করিও না। ন্যাচারাল লুকই আমার কাছে বেশি ভালো লাগে। ন্যাচারালভাবেই সাজুগুজু, ন্যাচারালভাবেই রূপচর্চা করা, এটা আসলে অনেক। আর্টিফিশিয়াল কোনো কিছু আমি খুব একটা পছন্দ করি না। কত সুন্দর গ্লো দিচ্ছে, মাশাআল্লাহ। এবার তেলটা গরম করে আমি সেই পাকোড়াগুলো ভাজতে দিলাম, যেগুলো আমি ভাত আর আলু সিদ্ধ করে তৈরি করেছি। দেখে মনে হচ্ছে কত মজা, কত সুন্দর। আসলে খুব একটা মজা লাগেনি আমার কাছে খেতে, কিন্তু আমার ছেলের কাছে মাশাআল্লাহ, ও পেয়ে অনেক খুশি। মুচমুচে তেলের ভাজা যে কোনো জিনিস ও খুব পছন্দ করে। ও খুশি হলেই আমার হবে, ওর পছন্দই আমার পছন্দ। তো শুনি মানুষ বলে অনেক মজার হয়, কিন্তু ওকে আমি সবসময় টাইমলি ঘুম পাড়াই, দুপুরবেলা কিংবা রাতের বেলা। বাচ্চাদেরকে টাইমলি সব কাজ করলে ওরা সেটাতে অভ্যস্ত হয়ে যায়। আমি যেহেতু সময়ের গুরুত্ব দিই, আমার পরিবারের সবাই সময়কে খুব গুরুত্ব দেয়, তাই আমি সব কিছু মিলে টাইমলি সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। ওকে আমি দোল দিচ্ছি, অনেক ছড়া, গান, কবিতা এগুলো বলি ওর ঘুম পাড়ানোর সময়, আর পারপরে দোল দিই। কিন্তু ও অনেক দুষ্টু, সহজে ঘুম পড়তে চায় না, অনেক সময় নেয় ঘুম পড়তে। দেখেন কত দুষ্টুমি করতেছে, মাথার নিচে হাত দিচ্ছে, হাসতেছে, অনেক দুষ্টুমি করতেছিল আমার সাথে। এগুলো অবশ্যই মজাই লাগে। আমি বারবার নিষেধ করতেছি মাথার নিচে হাত দিও না, কিন্তু ও শুনতেছিল না। আমার লক্ষ্মী পাখিটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে। আমি ভিডিও করতেছি, ও সেটার দিকে তাকায় দেখার জন্য চেষ্টা করতেছে খুব। ছোট একটা বাচ্চা থাকলে যেমন কষ্ট হয়, তেমন সময়টাও খুব ভালো কাটে। আমার বাচ্চাটা সারাক্ষণই আমার সাথে থাকে, ওর সাথে আমার সারা দিন কাটে। আমি চোখ বন্ধ করতে বলতেছি, চোখ বন্ধ করো। এরপর ও নিজে হাত দিয়ে চোখ বন্ধ করতেছে, হাসতেছে, আর নিজের হাত নিজের চোখে চেপে 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 ধরতেছে। মাশাআল্লাহ, ও অনেক বোঝে। এমন একটা বাচ্চা যার ঘরে আছে, তার আল্লাহর রহমতে আর কিছু লাগে না। দেখেন, ও নিজে হাত দিয়ে নিজের চোখ চেপে ধরতেছে, ঘুম পড়ার চেষ্টা করতেছে যাতে ওর দ্রুত ঘুম চলে আসে। এই দুষ্টু মিষ্টি খুনসুটি করতে করতে আমার পাখিটা একসময় ঘুমিয়ে পড়বে, আর তখনই আমার দিনের ভিতর একটু শান্তির সময়, একটু নিজের মতো করে থাকতে পারি, নিজের মতো করে ঘুরতে পারি। তা না হলে ওকে সময় দেওয়া লাগে সারাক্ষণ আমার। কখনো আমি নিজের মতো শুইতে পারি না, ফোন ব্যবহার করতে পারি না, কিছুই করতে পারি না। দেখেন, এখন ঘুমিয়ে গেছে, খুব একটা সময় লাগেনি। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।